আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বদরের প্রান্তরে যাবেন, কারণ নবীজি খবর পেলেন আবু সুফিয়ান 50,000 স্বর্ণ মুদ্রা এমন বিশাল বড় এক কাফেলা নিয়ে সে সিরিয়া যাচ্ছে, এবং সিরিয়া থেকে ব্যবসা করে যে পরিমাণ লাভ হবে এর পুরাটাই মদিনায় আল্লাহর নবীর উপর হামলা করা বা মদিনার সাহাবায়ে কেরামের সাথে যুদ্ধ করার এই খবরটা নবীজি পাওয়া মাত্রই সিদ্ধান্ত নিলেন যে আবু সুফিয়ানের কাফেলাকে থামাইয়া দিতে হবে। আমার ভাইয়েরা, বন্ধুরা, যুবক, আবু জাহেল মক্কার কাফেরদের লিডার, এত বড় অহংকারী এক কাফের, তার জীবনের শেষ পরিণতি কেমন হলো? অহংকারের পতন কেমনে হয়, কিভাবে হয়? আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি আবু জাহেলের বাস্তব জীবনে আল্লাহ দেখায় দিলেন। এত বড় অহংকারী এক কাফের, তার জীবনের শেষ পরিণতি আল্লাহ পাক ছোট্ট 2 বালকের দ্বারা আল্লাহ পাক তার দুনিয়া থেকে খতম করলেন। বাহাদুর কোন সাহাবীর হাতে নয়, বাহাদুর কোন বীর বাহাদুরের হাতে নয়, ছোট্ট 2 বালকের দ্বারা বদরের ময়দানে আল্লাহ পাক আবু জাহেলকে খতম করাইলেন। একটা জিনিস বোঝানোর জন্য, অহংকার আল্লাহ পছন্দ করেন না, অহংকারীকে আল্লাহ পাক পছন্দ করেন না। কারণ অহংকার করা একমাত্র শুধুমাত্র কেবলমাত্র আল্লাহ পাকের সাজে, মানুষের জন্য অহংকার করা সাজে না। বাইরে আল্লাহর নবী, রহমতের নবী, বদরের ময়দানে যাওয়ার জন্য তিনি সিদ্ধান্ত নিলেন, কিন্তু আমভাবে এলান করেন নাই। উপস্থিত যারা ছিলেন তাদেরকেই জানায় দিলেন, কারণ যুদ্ধ করা নবীজির মানসা ছিল না। এ ভাই, মদিনার মসজিদের পাশে যারা ছিলেন, আওয়াজ যারা পেয়েছেন, সংবাদ যারা পেয়েছেন, রে ভাই, তারাই মসজিদে নববীর সামনে এসে হাজির হয়ে গেলেন। এইদিকে 2 ছোট্ট বালক, 2 ভাই, নাম হলো মুআয আর মুআওয়াজ। মসজিদে নববীর পাশেই মাঠ, ওই মাঠেই তারা খেলাধুলায় মগ্ন ছিলেন, বন্ধুদের সাথে খেলাধুলায় মগ্ন। আওয়াজ পাইলেন নবী বদরে যাবেন। ছোট্ট 2 ভাই খেলাধুলা বন্ধ করে সিদ্ধান্ত নিল তারা নবীর সাথে যুদ্ধে যাবে। দৌড়ায় মায়ের কাছে এসে হাজির, মাকে বলতেছে, মা গো, ও মা, অনুমতি দাও, অনুমতি দাও, আমরা দ্বীনের নবীর সাথে যুদ্ধে যেতে চাই। দক্ষিণী মা চোখ থেকে পানি মুছে আর কয়, বাবা, তোমরা ছোট্ট বালক জিহাদের ময়দানে যায় কি করবা? জিহাদের ময়দান বড় খতরনাক। জিহাদের ময়দান হয় কল্লা দিতে হয়, নতুবা কল্লা নিতে হয়। তোমরা ছোট্ট 2 ভাই জিহাদের ময়দানে যায় কি করবা? তখন ছোট্ট 2 ভাই ডাক দিয়ে কই, মা গো, যদিও দুশ্মনের কল্লা কাটতে না পারি গো মা, আমার মায়ার নবীর দিকে দুশ্মন যখন তীর মারবে, আমরা 2 ভাই নবীর সামনে ঢাল হইয়া তীরগুলা ফিরাবো। আমাদের কলিজা ছিদ্র হয়ে তীর বেরিয়ে যাক, বিন্দু পরিমাণ ব্যথা পাবো না, কষ্ট পাবো না, হাসি মুখে আমরা জীবন দিয়া দিব, তবু আমার মায়ার নবীর গায়ে তীর লাগতে দেব না। দুঃখিনী মা বুকে জড়ায় ধরে কান্দে কই, বাজান রে, সন্তান জন্ম দেওয়া আমি মার সার্থক হয়ে গেল। আজ আমার তোমাদের বাবা দুনিয়ায় নাই, আজ যদি তোমাদের বাবা দুনিয়ায় থাকতেন তাহলে নবীর সাথে যুদ্ধে যাইতেন। আমি তো একদম নিরাশ হয়ে গেছিলাম যে আমার ঘর থেকে কেউ বুঝি নবীর সাথে যাবার লোক নাই, কিন্তু আমি মা
তোমাদের দুই ভাইকে খুশি মনে বিদায় জানাই, আবার ফিরে পাওয়ার জন্য নয়। কিয়ামতের ময়দানে দুইজন শহীদের মা আল্লাহর সামনে পরিচয় দিতে চায়। सैयदे कौनैन तेरी जाने सारों को सलाम, सैयदे कौनैन तेरी जाने सारों को सलाम, यानी गिरदोने नबूवत के सितारों को सलाम, यानी गिरदोने नबूवत के सितारों को सलाम। उन हिजाज़ी गाजियों को शहसवारों को सलाम, उन हिजाज़ी गाजियों को शहसवारों को सलाम, यानी गिरदोने नबूवत के सितारों को सलाम, यानी गिरदोने नबूवत के सितारों को सलाम। की परिमाण जज्बा, কি পরিমাণ মহব্বত আল্লাহর নবীর প্রতি। একজন মা তার সন্তানকে দ্বীনের খাতিরে নবীর জন্য জিহাদের ময়দানে বিদায় জানাচ্ছে আর বলছে, বাবা আর ফিরে পাওয়ার আশা করি নাই। তোমাদের কি বিদায় জানাচ্ছি ফিরে পাওয়ার আশায় নয়, জীবনের তরে বিদায় দিয়ে দিলাম। জিহাদের ময়দানে শহীদ হবা, নবীর জন্য জীবন দিবা, দ্বীনের জন্য জীবন দিবা। কিয়ামতের ময়দানে আল্লাহ যখন বলবে, বান্দি পরিচয় তোমার কি, কি নিয়ে আসছো? আমি বলবো, মালিক কিছুই আনতে পারি নাই, দুইজন শহীদ লয়ে আসছি, আমি হলাম দুই শহীদের মা। সুবহানাল্লাহ। ভাইরা আমার, একটু মনোযোগ দিয়ে শুনুন। দুই বালক মার কাছ থেকে বিদায় নিয়ে মসজিদে নববীর সামনে হাজির হয়ে গেল। আল্লাহর নবী ঘোষণা দিলেন, কারা কারা যুদ্ধে যেতে চাও লাইনে দাঁড়াও, একজন একজন করে আমি পরীক্ষা করব, একজন একজন করে যাচাই বাছাই করে আমি অনুমতি দেব। সাহাবীরা লাইনে দাঁড়িয়ে গেলেন। আল্লাহর নবী একজন একজন করে তিনি যাচাই বাছাই করবেন। জিহাদে যাবার লাইন মসজিদে নববীর সামনে দাঁড়ালো। ওই লাইনে ছোট্ট দুই বালক মুআজ আর মুআওয়াজ, দুই ভাই তারাও লাইনে দাঁড়ায় গেল। পাও কি দিয়া রাখলো? বড়দের লাইনে দুই বালক নিজেদেরকে একটু বড় বুঝানোর জন্য পায়ে উকি দিয়া রাখলো। আল্লাহর নবী একজন একজন করে যাচাই বাছাই করে করে যখন দুই বালকের সামনে এসে হাজির, নবী জিজ্ঞেস করতেছেন, বাবা এটা তোমরা করলা কি? এখানে কেন দাঁড়াইছো? এটা তো খেলার মাঠে যাওয়ার কোনো লাইন নয় বাবা, এটা জিহাদের ময়দানে যাওয়ার লাইন। এ বাবা এখানে কেন দাঁড়াইলা? তখন দুই বালক বলতেছে, নবী গো আমরা ভালো করে জানি গো নবী, এটা খেলাধুলার মাঠে যাবার কোনো লাইন নয়, এটা জিহাদের মাঠে যাবার লাইন। আল্লাহর নবী বলে, বাবা জানো যদি তাহলে তাও কি জানো জিহাদের ময়দান বড় খতরনাক, হয় নিজের কল্লা দিতে হয় নতুবা দুশমনের কল্লা আনতে হয়, তাহলে তোমরা কেন দাঁড়াইলা? দুই বালক বলতেছে, মায়ার নবী আমরা ভালো করে জানি আমরা দুশমনের কল্লা আনতে পারবো না। ওগো নবীজি, আমাদের মাও একই প্রশ্ন করেছেন, মাকে যেই জবাব দিয়েছি সেই জবাব আপনাকেও দেব। আমরা এতিম, আমাদের বাবা নাই। আজ যদি আমাদের বাবা দুনিয়ায় জীবিত থাকতেন তাহলে আপনার সাথে যুদ্ধে যাইতেন। খেলার মাঠে বন্ধুদের সাথে ছিলাম, আওয়াজ পেয়েছি আপনি যুদ্ধের ময়দানে যাবেন। বন্ধুদের সাথে খেলাধুলা বাদ দিয়া মায়ের কাছে দৌড় দিলাম অনুমতি নেওয়ার জন্য। মা জিজ্ঞেস করে, বাবা যুদ্ধে যায় করবা কি? ওগো নবীজি
আমরা বলেছি যদিও দুশ্মনের কল্লা কাটতে পারবো না, কিন্তু দুশ্মন যখন আমার নবীর দিকে তীর মারবে, আমরা দোনো ভাই নবীর সামনে দাঁড়ায়া নিজের কলিজা দিয়া তীরগুলা ফিরাবো। কলিজা ছিদ্র হয়ে যায় যাক, জীবন চলে যাবে যাক, কোনো বাধা নাই, কিন্তু তবু আমার নবীর গায়ে কোনো তীর লাগতে দেব না। আল্লাহর নবী কথা শোনা মাত্রই আসমানের দিকে চোখটা উঠে নবী চোখের পানি জড়ায় কান্দে আর বলতেছেন, মালিক তুমি আনসারদের উপর রহম করো, আনসারদের উপরে তুমি রহম করো, আনসার মদিনার আনসারদের উপরে তুমি খুশি হয়ে যাও। ছোট্ট দুইটা বালক নবীর প্রতি কি পরিমাণ দরদ, কি পরিমাণ ভালোবাসা। কারণ আনসাররা বলেছিল, নবী গো, মদিনায় ঢোকা পর্যন্ত দায়িত্ব আপনার। হিজরত করে আমার নবী যখন মদিনায় আসলেন, মদিনার আনসার সাহাবীরা বলেছিলেন, নবী গো, ওগো নবীজি, মক্কার এই জালেমদের কাছে আপনার থাকার প্রয়োজন নাই, আপনি মদিনায় চলে আসুন, আমরা আপনার জিম্মাদার। তবে নবী গো, হিজরত করার পথে মদিনায় আসা পর্যন্ত জিম্মাদার আপনি আপনার আল্লাহ পাক রব্বুল আলামিনের হাতে। মদিনায় ঢোকা মাত্রই আমরা আপনার জিম্মাদার, আমরা জীবিত থাকতে আপনার কোনো ক্ষতি দিব না, প্রয়োজনে আগে আমাদের জীবন যাবে, তারপরে আপনার দিকে হাত উঠবে। আল্লাহর নবী, রহমতের নবী, মায়ার নবী সাহাবায়ে কেরামদেরকে বলেন, সাহাবীরা এবার তোমরা বলো তো দেখি, দেখছো দুইটা বালকের কি পরিমাণ জজবা, কি পরিমাণ তাদের জজবা, নবীর প্রতি, দ্বীনের প্রতি কি পরিমাণ ভালোবাসা, কি পরিমাণ মহব্বত। নবী এবার ডাক দিয়া বলেন, বাড়িতে কে আছে? বাবা কয় মা, একমাত্র মা। আল্লাহর নবী বলেন, মায়ের খেদমত করো, বড় হলে পরে আমি নবী তোমাদের যুদ্ধে নেব। আমি আল্লাহর কাছে দোয়া করি, মালিক যেন তোমাদের লম্বা হায়াত দে, বড় হওয়ার পরে যেন আমি নবীর সাথে যুদ্ধে যাইতে পারো। দুনো ভাই হাউমাউ করে কান্না শুরু করে দিয়েছে, না গো নবী না, আমাদেরকে ফেরত দিয়েন না, আমাদের মা আমাদেরকে বিদায় দেওয়ার সময় জীবনের জন্য বিদায় দিয়ে দিছেন, চিরতরে বিদায় দিয়ে দিচ্ছেন। আর মা আল্লাহর কাছে হাত উঠে কইছে, মালিক হাসরের মাঠে তোমার সামনে দুইজন শহীদের মা হইয়া পরিচয় দিতে চায়। দ্বীনের নবী, মায়ার নবী, নবীর যুগের একজন মহিলার প্রতি কি পরিমাণ নবী এবং ইসলামের ধর্মের দরদ আল্লাহর নবী তা দেখলেন, শুনলেন। আল্লাহর কাছে আবারও আনসার মহিলাদের জন্য আল্লাহর কাছে দোয়া করলেন। এইবার নবী বলতেছেন, বাবা দুজন যদি চলে যাও তাহলে মা একা হয়ে যাবে, চলবে মা কাকে নিয়ে? বড়জনকে নবী বলতেছেন, তুমি যুদ্ধে যাবা, ঠিক আছে, তোমাকে অনুমতি দিলাম, কিন্তু ছোটজনকে নবী বলতেছেন, বাবা তুমি বাড়িতে চলে যাও, যায় মায়ের খেদমত করো, বড় হলে পরে আমি নবী যুদ্ধে নেব। আর মনে রেখো, মায়ের খেদমত, মায়ের সেবা আল্লাহর রাস্তায় জিহাদের চেয়ে কম সওয়াব নয়, এটাও বহুত বড় জিহাদ, এতেও আল্লাহ বহুত খুশি হয়। যাও মার সেবা করো, বড় হলে পরে আমি নবী তোমাকে যুদ্ধে নেব। এই কথা বলা মাত্রই ছোট ভাই হাউমাউ করে কাঁদতে লাগলো আর বলতেছে, নবী গো, আমাকে আপনি একা ফেরত দিয়েন না গো নবী, আমাকে যদি আপনি একা ফেরত দেন তাহলে আমার আম্মা বলবে, আমার বড় সন্তানকে আল্লাহ কবুল করেছে, তোরে কবুল করে নাই।
আমি কোনো জবাব দিতে পারবো না, কারণ দুজনকে মা একসাথে বিদায় দিয়েছেন। অতএব আপনি যদি ভাইয়াকে রাখেন, আমাকে আপনি ছেড়ে দেন, তাহলে মার কাছে জবাব দেওয়ার মতো আমার কিছু থাকবে না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যদিও আমি বয়সে ছোট গো নবী, কিন্তু আমার ভাইয়ার চেয়ে আমার শক্তি গায়ে বেশি। জিহাদের ময়দানে শক্তির বেশি প্রয়োজন, শক্তির বেশি প্রয়োজন। অতএব নবী গো, আপনি আমাকে অনুমতি দেন। আর যদি আপনার সন্দেহ হয়, তাহলে ভাইয়ার সাথে আমারে কুস্তি লাগায়া দেন। আমি যদি কুস্তিতে হেরে যাই, আমাকে নিয়েন না। আর যদি আমি কুস্তিতে জিতে যাই, তাহলে আমাকেও অনুমতি দিয়েন। নবী গো, যদি সন্দেহ হয় কুস্তি লাগায়া দেন। আল্লাহর নবী সাহাবায়ে কেরামদের দিকে নবী তাকায় বলে, সাহাবীরা রে, একটু দেখো না কি কয়, বালকটা কি কয়, একটু দেখো। সাহাবীরা বলতেছে, নবী গো, কুস্তি লাগায় দেন, আমরা একটু দেখি কার শক্তি বেশি। আল্লাহর নবী বললেন, তাহলে ঠিক আছে, তোমরা কুস্তি লাগো। দুনো ভাই কুস্তি লাগার জন্য প্রস্তুত। শক্তি পরীক্ষার জন্য তারা প্রতিযোগিতায় নামলো। কোথায় যাবার জন্য? কই দুনিয়ার কোন রঙ্গমঞ্চে নয়, দুনিয়ার কোন রঙ্গমঞ্চে যাবার জন্য প্রতিযোগিতা নয়। প্রতিযোগিতা চলছে কার আগে কে নিজের গলার কল্লা দিতে পারবে, কার আগে কে জিহাদের ময়দানে নিজের কল্লা দিতে পারে, দুশমনের সামনে নিজের জীবন দিতে পারে, এই প্রতিযোগিতা চলছে। মায়ার নবী, রহমতের নবী বলেন, ঠিক আছে, কুস্তি লাগো। অনুমতি দিয়া যখন নবীজি দুজনকে জায়গা করে দিলেন, সাহাবায়ে কেরাম একটু দূরে দাঁড়িয়ে তারা দেখতেছেন। ওই অবস্থায় ছোট ভাই বড় ভাইয়ের কানে কানে কি যেন বলল। কি বলছে? বলছে, ভাইয়া তুমি তো অনুমতি পাইয়েই গেছো, তুমি তো অনুমতি পাইয়েই গেছো, আমারই একটু সুযোগ করে দিও। বড় ভাই বলতেছে, ইশারা দিয়ে তুই চিন্তা করবি না, দুই ভাই বের হয়েছে একসাথে, যাব একসাথে, আমি তোরে ছাড়া যাবো না। কুস্তি লাগলো ঠিক, কিন্তু বড় ভাই শক্তি দেখায় না। আর ছোট ভাই ধপাস করে বড় ভাইকে মাটিতে ফালাইয়া দিল। তারপরে বুকের উপরে উইটা বলতেছে, নবী গো, এই যে দেখেন আমার গায়ে শক্তি বেশি, আমার গায়ে শক্তি বেশি। এই বইলা যখন হাত ঝুঁকি দেয়, আল্লাহর নবী সাহাবায়ে কেরামদেরকে নিয়ে নবী ডাক দিয়া দৌড়ে কাছে আসলেন। আয়েশা দুনু ভাইয়ের হাত ধরে নবী উঁচু করলেন। আর নবী বলতেছেন, সাহাবীরা রে, তোমরা কিছু বুঝছো নি, কেমনে কি হয়েছে? সাহাবীরা বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আমরা সব বুঝে গেছি গো নবী। কুস্তি লাগার আগেই কুস্তির ফলাফল বের হয়ে গেছে, কে জিতবে কে হারবে কুস্তি লাগার আগেই সেই ফলাফল বের হয়ে গেছে। সাহাবীরা বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, না না, দুজনকে অনুমতি দেওয়া লাগবে গো নবী, দুজনকে অনুমতি দিয়ে দেন। আল্লাহর নবী এবার দুজনকে অনুমতি দিয়ে দিলেন। বদরের ময়দানে চলছে দুই ছোট্ট বালক, আপন দুই ভাই, মুআয আর মুআওয়াজ, 10 বছর 12 বছরের দুই বালক। এবার শুনুন কাহিনী। এই দুই বালক বদরের ময়দানে কি কাণ্ড ঘটায়। আরে আল্লাহর গোলাম, এ যুবক, খেয়াল করে শুনো, ওই ছোট্ট দুই বালক বদরের ময়দানে কি কাণ্ডটা ঘটাইল, ইতিহাসের পাতায় স্মরণীয়, হাদিসের কিতাবে স্মরণীয় হয়ে রইল। বাইরে বদরের যুদ্ধের দিকে রওনা দেয়। বদরের ময়দান, বদরের যুদ্ধটা ছিল ইসলামের প্রথম যুদ্ধ। আল্লাহর নবীর সঙ্গে সাহাবী ছিলেন মাত্র 313 জন। এ ভাই, 70টা উট ছিল, 2টা ঘোড়া ছিল, 8খানা তলোয়ার ছিল,
এই হলো সম্বল, একদম নাই বললি নাই। বাকিদের হাতে ছিল খেজুরের ডাল। এই দুই ভাই তারাও দুই খেজুরের ডাল হাতে নিয়ে বদরের ময়দানের দিকে রওনা দেয়। আল্লাহর নবী, রহমতের নবী, মায়ার নবী বদরের প্রান্তরে যাবার আগেই নবী খবর পেয়ে গেলেন আবু সুফিয়ান টের পেয়ে এই রাস্তা পরিবর্তন করে অন্য রাস্তায়, বিকল্প রাস্তায় সে মক্কার দিকে রওনা দিয়া দিছে। কারণ খুব চালাক মানুষ আবু সুফিয়ান, খুব চালাক মানুষ আবু সুফিয়ান। তিনি আন্দাজ করতে পেরেছেন এবং আশঙ্কা করেছেন উটের লেদ পরীক্ষা করে খেজুরের বিচি পাইছে। এই বিচি কোন জায়গার তাও পরীক্ষা করে দেখে মদিনার। আবু সুফিয়ান বুঝে গেছে তাহলে মদিনার উট যেহেতু এই দিকে আছে, অতএব মুহাম্মাদের বাহিনীও এই দিকে আছে। কত তীক্ষ্ণ বুদ্ধি! অন্য পথ অবলম্বন করলেন, অন্য পথ অবলম্বন করে চলে গেলেন। আর দ্রুত বেগে দমদম নামে এক লোককে মক্কায় পাঠায় দিলেন, দ্রুত বেগে তুমি মক্কায় যাও, আবু জাহলকে যায় বলবা আমরা কাফেলা, এত বড় কাফেলা, 1000 উটের কাফেলা, আবার 50,000 স্বর্ণ মুদ্রার কাফেলা, মুহাম্মদ এবং তার বাহিনীর হাতে আমরা আক্রান্ত। আবু জাহেলের কাছে দ্রুত খবর পাঠাও। বিপদ বিপদ সংকেত বোঝানোর জন্য উটের জিন সেটা উল্টায় দেওয়া হতো, নাক মুখ কেটে দেওয়া হতো, নিজের কাপড় উল্টায় পরা হতো, নিজের নাক কান দিয়েও রক্ত ঝরতেছে। এই অবস্থায় দমদম মক্কায় যায় প্রবেশ করলো। ভাইরা আমার, মক্কার মানুষগুলি দৌড়ায় একত্রিত হয়ে যায়। বিপদ বিপদ, এমন কোন চিত্র দেখলেই তারা বুঝতো চরম আকারের বিপদ সংকেত। আবু জাহেল দৌড়ে হাজির হয়ে বলতেছে কি ঘটনা, তাড়াতাড়ি বল। কয় আমাদের কাফেলা আক্রান্ত, তাড়াতাড়ি সাহায্যের জন্য বাহিনী পাঠাও। আবু জাহেল মুহূর্তের ভিতরে সে ডাক দিয়া সৈন্য সামন্ত একত্রিত করল। 1000 সৈন্য এবং বিশাল অস্ত্র ভান্ডার নিয়ে আবু জাহেল আবু সুফিয়ানকে সাহায্য করার জন্য, আল্লাহর নবীর বিরুদ্ধে যুদ্ধ করার জন্য সেও বদরের দিকে রওনা দিল। ভাইরা আমার, বের হওয়ার পর আবু জাহেল আবু সুফিয়ানকে পেয়ে গেল জুহফা নামক জায়গায়। এই জুহফা নামক জায়গায় আবু সুফিয়ানের সাথে আবু জাহেলের দেখা। আবু সুফিয়ান বলতেছে আমাকে মুহাম্মদ পায় নাই, ভিন্ন পথে আমি চলে এসেছি, অতএব তোমাদের আর যাবার প্রয়োজন নাই। কিন্তু আবু জাহেল বলতেছে না, আমি বের হয়ে গেছি যুদ্ধ করার জন্য, সৈন্য সামন্ত সবাই প্রস্তুত, আমরা একেবারে মুহাম্মদকে শেষ করে দিয়ে আসব। যদি বদরে পাই, আর যদি না পাই তাহলে ওই জায়গায় কয়েকদিন থাকবো, আমোদ প্রমোদ করব, ঢোল তবলা গান বাজনা নাটক সিনেমা ইত্যাদি অনুষ্ঠান করব, তারপরে আসব। এখনই আমরা মক্কায় আর এইভাবে ফিরত যাব না, আমরা পূর্ণ প্রস্তুতি নিয়ে এসেছি। ভাইরা বন্ধুরা, এই হলো তাকদীরের ফয়সালা। কারণ আবু জাহেলের জীবনের শেষ দিন হবে বদরের ময়দান, আবু জাহেলের মরণের জায়গা হবে বদর। অতএব তাকে বদরে যেতেই তো হবে। আল্লাহ যাকে যে জায়গায় মরণ লিখে রাখছেন ওই জায়গার দিকে কোনো না কোনো একটা বাহানায় আল্লাহ তারে পৌঁছায় দেন। ইদা কাদাল্লাহু লিআবদিন আইয়ামুতা, ইদা কাদাল্লাহু আবদান আইয়ামুতা বিআরদিন জাআলাল্লাহু লাহু ইলাইহা হাজাতান আও কামা ক্বালা নবী আলাইহিস সালাম। আল্লাহর নবী বলেন, যার যেখানে মরণ আল্লাহ লিখে রাখছেন ওই জায়গায় কোনো না কোনো একটা বাহানায় আল্লাহ তারে পৌঁছাবেন। আবু জাহেলের প্রয়োজন ছিল না, কারণ যে উদ্দেশ্যে বের হয়েছে আবু সুফিয়ানের কাফেলাকে সাহায্য করবে, সে আবু সুফিয়ান তো নিরাপদে চলে এসেছেন এবং দেখাও হয়েছে।
জুহফা নামক জায়গা মক্কার অদূরে, যে জায়গাটা ওইখান থেকেই মদিনার রাস্তা ভিন্ন। আমার নবী, রহমতের নবী, এই জুহফা নামক জায়গায় যাওয়ার পর হিজরতের রজনীতে যখন মদিনার পথ ধরে চলবেন, এতক্ষণ পর্যন্ত ছিল ভিন্ন ভিন্ন পথ, একই পথ, যে পথ দিয়ে ভিন্ন জায়গায় যাওয়া যায়। আর জুহফা থেকেই মদিনার রাস্তা সম্পূর্ণ ভিন্ন। ওইখানে যাইয়া আমার নবী মক্কার দিকে তাকায় চোখের পানি ঝরায় ঝরায় কাঁদছিলেন, হে আমার জন্মভূমি, আমি তোমাকে ছেড়ে যেতে যাই নাই, আমি তোমাকে ছেড়ে চলে যেতে চাই নাই। আমার স্বজাতীয় লোকরা যদি আমার বিরুদ্ধে ষড়যন্ত্র না করত, আমি কখনো তোমাকে ছেড়ে যেতাম না। আল্লাহর নবীর চোখের পানির দিকে তাকায় আল্লাহ পাক জিবরাইল আমিনকে পাঠায় সান্ত্বনা দিলেন, ইন্নাল্লাযী ফারাদা আলাইকাল কুরআন লারাদ্দুকা ইলা মাআদ। বন্ধু, আর কেঁদো না, যে জন্মভূমির মায়ায় তুমি কাঁদো, আমি আল্লাহ ওই কোরআনের কসম খেয়ে বলতেছি, খুব অচিরেই তোমার জন্মভূমিতে আবার তোমাকে আমি সসম্মানে ফিরিয়ে দেব। সুবহানাল্লাহ। আবু সুফিয়ান নিষেধ করার পরেও আবু জাহেল বদরে যাবেই, গেল। আল্লাহর নবী বদরের ময়দানে পৌঁছার আগে আগে আবু জাহেলের দল ওইখানে যাইয়া উঁচা জায়গাটা, যুদ্ধের অনুকূল, যুদ্ধের পক্ষে যে জায়গাটা, ওই জায়গাটা বাছাই করে তারা দখল করে নিল। আর এদিকে আল্লাহর নবী খবর পেয়েছেন যে আবু সুফিয়ান চলে গেছে, কিন্তু আবু জাহেলের বাহিনী আসতেছে, আবু জাহেলের বাহিনীর সাথে যুদ্ধ করতে হবে। আল্লাহ পাক বলেছিলেন, বন্ধু, আমি আল্লাহ ওয়াদা দিলাম দুই কাফেলার যে কোনো এক কাফেলার বিজয় তোমাকে দেব। এখন দুই কাফেলার কোন কাফেলা? সাহাবাই কেরামের মনের তামান্না ছিল ব্যবসায়িক কাফেলাটা যদি আমরা পেয়ে যাই তাহলে লাভবানও হব, আর বিপদের আশঙ্কাও কম, কারণ তারা তো আর যুদ্ধের প্রস্তুতি নিয়ে আসে নাই। কিন্তু আবু জাহেলের বাহিনী তো ছিল যুদ্ধের পরিপূর্ণ প্রস্তুতিমূলক একটা কাফেলা। কিন্তু আল্লাহ পাকের ফয়সালা, আল্লাহ পাকের ফয়সালা, এই কঠিন কাফেলার মোকাবেলাই সাহাবাই কেরাম হয়ে গেলেন। আল্লাহ নবী সাথে সাথে পরামর্শ নিতে চাইলেন যে এখন আমরা কি করব? আমরা তো যুদ্ধের জন্য বের হই নাই, প্রস্তুতিও নাই, কিন্তু যুদ্ধ আমাদের সামনে বেঁধে গেছে। এখন কি করব? আমরা যুদ্ধ করব নাকি মদিনায় চলে যাব? এই যখন নবীজি পরামর্শ নিতে চাইলেন, তখন আনসার মুহাজির সাহাবায়ে কেরামের মধ্যে আবু বকর সিদ্দিক, হযরত ওমর, উসমান, তারা বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ওগো নবী, আমরা মদিনায় ফিরত যাব না, আমরা যুদ্ধ করব, আমরা যুদ্ধ করব। কিন্তু 313 জনের মধ্যে মুহাজির সাহাবী ছিলেন কম, মাত্র 75 জন। বাকি সমস্ত সাহাবায়ে কেরাম ছিলেন আনসার, মদিনার আনসার সাহাবী। তাদের সংখ্যা ছিল এই বদরের কাফেলা, বদরি কাফেলার মধ্যে বেশি। আল্লাহ নবীর মনের তামান্না ছিল যে আনসারদের পক্ষ থেকে কোনো জবাব আসুক। আল্লাহর নবী, রহমতের নবী, আনসারদের দিকে বারবার তাকাইতেছেন। তখনই আনসাররা বলতেছে, নবী গো, মনে হয় আপনি আমাদের মতামত জানতে চান। ইয়া রাসূলুল্লাহ, আমাদের মতামত বুঝি আপনি জানতে চান? আমরা আগেই বলেছি, মদিনায় আসা মাত্রই আপনার জিম্মাদারি আমাদের হাতে, আপনার পাহারাদার আমরা, মদিনার মানুষ আনসার। জীবন যাবে আমাদের আগে, তারপরে আপনার দিকে দুশমন কোন টোকা দিবে। ইয়া রাসূলুল্লাহ, যদি আপনি আমাদেরকে নিয়ে সমুদ্রে ঝাঁপ দেন, আমরা সমুদ্র ঝাঁপ দিতে রাজি। আগুনে যদি ঝাঁপ দেন, আগুনও ঝাঁপ দিতে রাজি। যে কোনো অবস্থায় আমরা আপনার সঙ্গে আছি। আমরা এমনটা বলবো না। মুসা নবীর উম্মতেরা মুসা নবী কি যেমন কথা বলেছিল, এমন কথা আমরা আপনাকে বলবো না। লা নাকুলু কামা ক্বালা বানু ইসরাঈল লিমূসা ইযহাব আনতা ওয়া রাব্বুকা ফাকাতিলা ইন্না হাহুনা কাঈদুন। মুসা, তুমি আর তোমার রব দিয়ে যুদ্ধ করো, আমরা পারবো না। ওগো নবীজি, আমরা এমন কথা আপনাকে বলবো না।
আমরা আপনার সাথে আছি, যেখানে যেতে চান আমরা আপনার সাথে, আগুনে নিয়ে ঝাঁপ দিবেন তাও রাজি, সমুদ্রে ঝাঁপ দিবেন তাও রাজি, আমাদের তরফ থেকে কোনো বাধা নাই। মায়ার নবী দয়ার নবীর চেহারা হাসি মুখ ফুটে উঠল। আল্লাহর নবী যুদ্ধের জন্য প্রস্তুতি নিচ্ছেন। ভাইয়েরা, 17ই রমজান সকালবেলা যুদ্ধ শুরু হবে, রাতের বেলা মায়ার নবী কান্দেন, আসমানের দিকে হাত উঠে বলে, মালিক, আগামীকালকের যুদ্ধের যারা ফয়সালা হবে, এই জমিনে তোমার গোলামি চলবে কি চলবে না গো আল্লাহ? এই জমিনে তোমার গোলামি চলবে কি চলবে না, ফয়সালা হবে। অল্প কয়েকজন আমার সাহাবী নিয়ে বদরে এসেছি। আল্লাহ তুমি তো পারো, সব পারো, আল্লাহ তোমার কাছে সাহায্য চাই। এশার নামাজের পর নবী তাবুতে কান্দেন, কেউ নবী তাবুতে ঢুকতে পারে না। আবু বকর সিদ্দিক রাত 12টা বাজে তাবুতে ঢুকলেন। ঢুকে দেখেন আমার মায়ার নবীর চোখ থেকে দর দর করে অশ্রু ঝরে, হাত দুইটা উপরে উঠানো আর বলতেছে, মালিক, মালিক সাহায্য চাই, সাহায্য চাই। ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম, ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম বিরহমাতিকা নাস্তাগীস, ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম বিরহমাতিকা নাস্তাগীস। এইভাবে নবী কাঁদতেছেন। 2টা বাজে আবু বকর সিদ্দিক নবীর তাবুতে ঢুকলেন, তখনও নবীজি কাঁদেন, হাত দুইটা উপরে। এইবার তাহাজ্জুদের সময় 3টা বাজে আবু বকর সিদ্দিক যে তাবুতে ঢুকলেন, তখন দেখেন আমার নবীর হাত দুইটা উপরে, চোখের পানি ঝরে। আল্লাহ পাক জিব্রাইলকে পাঠাইয়া দিছে, তাড়াতাড়ি যা, তাড়াতাড়ি যা, আমার বন্ধু এত লম্বা দোয়া করে কান্দে, এ জিব্রাইল তাড়াতাড়ি যাও, যায় বন্ধুকে বলো, সুসংবাদ দাও। জিব্রাইল আমিন এসে বলতেছে, নবী গো, ওগো নবীজি, হাত মোবারক নামান, কান্না বন্ধ করুন, আপনার কান্না দেখলে আরো সইতে পারে না, আপনার কান্না দেখলে আমি জিব্রাইল সইতে পারি না, আপনার চোখে পানি দেখলে মিকাইল সইতে পারে না। ওগো নবীজি, কান্না থামান, আগামীকাল বদরের যুদ্ধে আমি জিব্রাইল নিজে হাজির থাকব, ফেরেশতাদের কমান্ডার হব আমি জিব্রাইল। 1000, 3000, 5000 ফেরেশতা নিয়ে আমি জিব্রাইল বদরে থাকব, কোনো টেনশন নাই, কোনো ভয় নাই। নবী গো, আগামীকালকের যুদ্ধে আল্লাহ জানায় দিছেন আপনার এবং আপনার সাহাবীদের বিজয় হবে। तकबीर में कलमा में नमाजों में जज़ा में, तकबीर में कलमा में नमाजों में जज़ा में, है नाम इलाही से मिला नाम मोहम्मद, है नाम इलाही से मिला नाम मोहम्मद। ऐ फरमाते हैं आदम को मुझे खुल्द तोरी में, लकहा हुआ तो बाबे मिला नाम मोहम्मद, लकहा हुआ तो बाबे मिला नाम मोहम्मद। महबूब ने कहा सल्ली अला नाम मोहम्मद, आका की जिया दिल की जिला नाम मोहम्मद, आका की जिया दिल की जिला नाम मोहम्मद। বদরের যুদ্ধে জিব্রাইল আমিন 5000 ফেরেশতা নিয়ে হাজির, জিব্রাইল নিজে কমান্ডার। এইদিকে ভাইয়েরা ঘটনা ঘটলো কি শুনেন। আবু জাহেল আগে ভাগেই যায় ভালো জায়গা দখল করে নিল, উঁচু জায়গা দখল করে নিল, আবার তাদের পায়ের নিচে মাটি, জায়গা পেয়েছে উঁচু, উঁচা থেকে নিচুতে মারতে সুবিধা,
অতএব সুবিধাজনক জায়গায় আবু জাহেল এবং তার সাঙ্গপাঙ্গরা আল্লাহর নবী যেখানে জায়গা নিয়েছেন ওই জায়গাটা ছিল সমতল নিচু জায়গা। নবী আর সাহাবীদের পায়ের নিচে ছিল বালু, হাঁটা চলা করাও বড় কষ্টকর, অতএব যুদ্ধ করাও কষ্ট হবে। ওই অবস্থায় সকালবেলা মায়ার নবী রহমতের নবী যুদ্ধে যাবেন। এর আগে আল্লাহর গায়বী মদদ শুরু হয়ে গেল, মুষলধারে বৃষ্টি, এমন বৃষ্টি আল্লাহ পাক নাজিল করলেন। ওই মুষলধারে বৃষ্টির কারণে যুদ্ধের পরিবেশ মুসলমানের পক্ষে চলে আসলো, দুশমনের বিপক্ষে চলে গেল। বলে কেমনে? বৃষ্টির কারণে উঁচা জায়গার মাটি হয়ে গেল পিছলা, এত পিছলা হয়ে গেল, এত পিচ্ছিল, পা রাখা কষ্টকর, মারবে তো পরে, আগে পা তো সামলাইতে হবে। এখন তো আবু জাহেল তার সাঙ্গপাঙ্গরা দেখে হায় হায়, হলকে বৃষ্টির কারণে তাদের উঁচু জায়গার মাটি পিচ্ছিল হয়ে গেছে, পা সামলাইতে পারে না। আর এই দিকে আল্লাহর নবী সাহাবী এবং সাহাবীদের পায়ের নিচে ছিল বালু, বৃষ্টির পানিতে বালু হয়ে গেল আরামদায়ক, আরামদায়ক চলতে বড় সুবিধা। এক বৃষ্টির দ্বারা যুদ্ধের পরিবেশ আল্লাহ পাক মুসলমানদের পক্ষে নিয়ে নিলেন, পক্ষে দিয়ে দিলেন। ওই ছোট্ট দুই বালু বদরের ময়দানে যাওয়ার আগেই তারা একজন আরেকজনকে কই, ভাইয়া আমরা তো ছোট্ট, বড় কোনো কাম করতে পারবো না, আমরা ছোট্ট মানুষ, এত বড় টার্গেট লইয়াও কোনো লাভ নাই। একটা টার্গেট লও, একটা টার্গেট লও, একজনকে টার্গেট লও, একজনকে টার্গেট বানাও। বড় ভাই কয়, বল কারে তুই টার্গেট নিবি? ছোট ভাই কয়, ভাইয়া আমার তো মন বলে, আজকে শুনেছি বদরের ময়দানে আমার নবীর চির দুশমন আবু জাহেল, ওই বদরের ময়দানে নাকি আবু জাহেল হাজির হয়েছে। আমার মন বলে আমরা দুই ভাই আজকে আবু জাহেলকে টার্গেট নিব। বড় ভাই কয়, আমিও রাজি আছি, আল্লাহু আকবার। বড় ভাই কয়, আমিও রাজি আছি। ছোট ভাই কয়, আবু জাহেলকে টার্গেট লই, আবু জাহেলকে টার্গেট বানাই। ভাইরা বন্ধুরা, একজন আরেকজনকে কই, ভাইয়া শুনেছি ওই বেঈমান আমার নবীর গায়ে আঘাত করেছে, আমার নবীর মাথা থেকে রক্ত জড়াইছে। মায়ার নবী ৬০০০ বার আবু জাহেলকে দিনের দাওয়াত দিয়েছেন, এক দুইবার নয় রে যুবক, এক দুইবার নয়, ৬০০০ বার আল্লাহর নবী তারে দিনের দাওয়াত দিয়েছেন। এরপরও কপালে হেদায়েত নাই, হেদায়েত নাই। আবু জাহেল একদিন বৃষ্টি হইতেছে, আমার নবী বৃষ্টি মানে মনে করেছেন বৃষ্টি তো রহমত, বৃষ্টি হলে পরে মানুষের দিল নরম হয়। নবী মনে মনে ভাবতেছেন, মনে হয় এই মুহূর্তে আমার চাচার দিলটা কিছু নরম, একটু দিনের দাওয়াত নিয়ে দেখি। শেষমেশ নবী আবু জাহেলের কাছে বৃষ্টির সময় বৃষ্টি ভিজে ভিজে নবী দয়া তার দরজার সামনে হাজির। কেমন ধারণা আমার নবীর, কেমন সুধারণা আমার নবীর। বৃষ্টি হয়েছে হয়তো দিলটা তার নরম, দরজার সামনে যা ডাক দিলেন, চাচা চাচা। দরজার সামনে যা ডাক দিলেন, চাচা কয়া। আবু জাহেল ভিতর থেকে কই, কে গো? মায়ার নবী বলেন, চাচা আমি আপনার ভাতিজা মুহাম্মদ। আল্লাহর নবী তখন ডাক দিয়ে বলেন, চাচা যান, একটু দরজাটা খুলবেন নাকি? আবু জাহেল দরজাটা খুলল। এইবার নবী ডাক দিয়ে বলেন, চাচা ও চাচা, দুনিয়ার সব কিছু পাইছেন, সম্মান ইজ্জত সরদারি সব পেয়েছেন, শুধু একটা বার কালেমা গ্রহণ করুন, আল্লাহ পাক আখিরাতের বাদশাহীও দিয়ে দিবে। আবু জাহেল কয়, ভাতিজা মুহাম্মদ, এরপর থেকে তোর চেহারা যেন আর না দেখি। আল্লাহ নবীর একটা গালি দিল, গালি, যে গালিটা আমার মুখ দিয়ে আসবে না। এই বইলা নবীকে তাড়ায় দিল মায়ার নবী। এই আবু জাহেলের দ্বারা নবী রক্তাক্ত হয়েছেন, রক্তাক্ত হয়েছেন। আল্লাহ নবীর মাথার মধ্যে একটা আঘাত করলো,
রক্ত বের হইতেছে, নবীজি মাথায় হাত দিয়া রক্ত মাখা মাথা লইয়া নবী আবার বাড়িতে ফিরে আসলেন। বাইরে বন্ধুরা একজন মহিলা দেখছে, এই দৃশ্যটা একটা মহিলা দেখছে। মায়ার নবী কারো কাছে কোনো অভিযোগ দেন না। এইদিকে কি হলো, আল্লাহর নবীর আপন চাচা আমির হামজা, তিনি তো নবীর সমবয়সী, আল্লাহর নবীর বয়সের সমান, কিন্তু আমির হামজা তিনি তখন ধর্ম কর্ম কিছুই করেন না, কিছু বুঝেনও না, শিকারী, শুধু শিকারের পাগল, শিকারে যান। ওই দিন আমির হামজা শিকারে গেছেন। এইদিকে ভাতিজা মুহাম্মদের সাথে মহব্বত আছে, ভালোবাসা আছে, সমসাময়িক বাল্যকালের বন্ধু আমির হামজা, কোনো খবর নাই। এইদিকে আমার নবীর বিরুদ্ধে তো ষড়যন্ত্র, নবীর শরীরে পর্যন্ত দুশমন আঘাত করার সাহস পায়, এই খবর আমির হামজার নাই। তিনি জঙ্গলে শুধু শিকারে মগ্ন। ওই দিন আমির হামজা শিকারে বের হয়েছেন, শিকার করতে যাবেন, হরিণকে তিনি তীর মারবেন। অমনিতেই আল্লাহ পাক হরিণীর জবান আল্লাহ খুলে দিলেন। হরিণীটা ডাক দিয়ে কই, এরে আমির হামজা, একটা মাত্র তীর, একটা মাত্র তীর তোমার কাছে আছে, আর কোনো তীর নাই, সব তীর তুমি শেষ করে দিয়েছো, কিন্তু তুমি কোনো শিকার পাও নাই, আছে শুধু তোমার কাছে একটা তীর। এই তীরটা আমার জন্য নয়, এই তীর তুমি আবু জাহেলের জন্য রেখে দাও। কারণ খবর লইয়া দেখো, তোমার ইয়াতিম ভাতিজা মুহাম্মদের গায়ে আবু জাহেল আঘাত করে রক্ত জড়ায় দিছে রে। এ হামজা, তাড়াতাড়ি করে তুমি মক্কায় যাও, যায়া ভাতিজা রক্তের বদলা নেও।